ঘনকের আয়তন 24√3 ঘন সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার সেটা বের করতে বলছে। তাহলে ঘনকের যদি এক ধারের দৈর্ঘ্য, ঘনকের এক ধারের দৈর্ঘ্য যদি a হয়, a সেন্টিমিটার হলে, যদি ঘনকের এক ধারের দৈর্ঘ্য a সেন্টিমিটার হয়, তার মানে কি আয়তন কত হবে? আয়তন a কিউব, বা আমরা আয়তন কত দেওয়া আছে দেখো তো 24√3, তাই না? তাহলে a কিউব। তাহলে এখানে 24 কে আমরা খুব অনায়াসে এরকম করতে পারি 8 × 3√3 ইকুয়াল a কিউব। তাহলে দেখো এই 3টাকে 8 কে আমরা 2 এর উপর কিউব ইন্টু ওই 3টাকে কি দেখা যায় দেখো তো √3 × √3, আর পূর্বে থেকে একটা √3 আছে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে 2 এর উপর কিউব ইন্টু √3 তার উপর কি কিউব, a কিউব। আমরা যদি এটা একটু ব্যালেন্স করার চেষ্টা করি তাহলে কি 2√3 কিউব ইকুয়াল a কিউব, বা a সমান কত 2√3, এটা বের হচ্ছে। তাহলে a যদি 2√3 হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য সমান √3a, তাহলে √3 × 2√3, তার মানে কি √3 আর √3 কত হয়? 3 হয়। কত হচ্ছে? 6। অ্যান্সার কত? 6 এ আছে, তাই না? ধন্যবাদ।